আসসালামু আলাইকুম। একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে অনেকদিন ধরেই কথা বলবো বলে ভেবে রেখেছি। কিন্তু কোনোভাবেই বলবো করেও কথাটা বলা হয়ে উঠছে না আর ভিডিওটাও রেকর্ড করা হয়ে উঠছে না। কিন্তু আজকে ভাবলাম কোনোভাবেই আজকে যেভাবেই হোক সময় করে ভিডিওটা রেকর্ড করতে হবে এবং কথাগুলো আসলেই বলা দরকার। ভিডিওটা রেকর্ড করতে আরো একটা খবর পেলাম। খবরটা পেয়ে আমি আসলেই খুবই ব্যথিত। থেমে গেল বাংলার মায়াভরা পথে হাঁটা। মারা গেছেন দুই বাংলার জনপ্রিয় শিল্পী প্রতুল মুখোপাধ্যায়। তার জীবন প্রদীপ নিভল ৮৩ বছর বয়সে। কিংবদন্তি এই গায়কের শিল্পী মৃত্যুতে প্রতুল মুখোপাধ্যায় আর নেই, মারা গেলেন। ভিডিওটা রেকর্ড করব কিংবা যেই কথাগুলো বলবো সেটা মাথায় এসেছে অনেক দিন আগে, যখন আমি জুমার নামাজ পড়তে যাই শুক্রবার করে মসজিদে। প্রায় যেহেতু অফিস থাকে, প্রায়শই মসজিদে নামাজ পড়তে যাওয়া হয় না, অফিসে পড়া হয়, বাসায় পড়া হয়। মসজিদে যখন আসলে শুক্রবার করে যাওয়া হয় ছুটির দিনগুলোতে, তখন আসলে একটা বিষয় খেয়াল করি। সেটা দেখা যায় কি, যে প্রচুর বৃদ্ধ মানুষ দেখা যায় যারা নামাজ পড়তে আসছেন। কেউ খুব লাঠিতে ভর দিয়ে হেঁটে আসছেন, কেউ হুইল চেয়ার আসছেন, কেউ কারোর সহায়তা নিয়ে তাকে ধরে যাচ্ছেন। এবং এত পরিমাণ মসজিদে আসলে দেখা যায় কি, যে তরুণদের থেকে না বৃদ্ধ মানুষের সংখ্যা বেশি। সেটা মাগরিবের নামাজ, এশার নামাজ বা জুমার নামাজেও যদি বলি, অনেক মানুষ হয়, সেখানেও দেখা যায় যে বৃদ্ধ মানুষের সংখ্যা বেশি, তরুণদের সংখ্যাটা কম। তো আমার কাছে মনে হয় যে মানুষ যত বৃদ্ধ হয় তত তার সৃষ্টিকর্তার নিকটবর্তী হয়, তত তারা চায়, তারা বারবার সৃষ্টিকর্তাকে স্মরণ করে, তারা বারবার চায় যে তাদের জীবনের প্রদীপ যিনি দিয়েছেন, যার হাতে তার জীবনের প্রদীপের আছে, যে কোনো মুহূর্তে নিভে যেতে পারে, সেই সৃষ্টিকর্তাকে তারা মনে করে। আমি আরেকটা সাক্ষাৎকার দেখছিলাম প্যারালালি। একটা ডাক্তার বলছিলেন যে আমি জীবনে অনেক মানুষের মৃত্যু শয্যার পাশে দাঁড়িয়ে তার মৃত্যু দেখেছি। অর্থাৎ সে মারা যাচ্ছে, যেহেতু ডাক্তার, আইসিইউতে তার সামনে অনেক রোগী মারা যায়। সে বলছে যে যখন লোকগুলো মারা যাচ্ছে, একদম শেষ মুহূর্তে, শেষ মিনিটে, শেষ সেকেন্ডে ওই লোকগুলো কখনোই তার জীবনের এত অ্যাচিভমেন্ট, এত সম্পদ, এত অর্থ, এত ক্ষমতা, এই বিষয়গুলো নিয়ে কথা বলে না, বা এই বিষয়গুলো নিয়ে না আনে নাই, যে আমার তো এত বড় ডিগ্রি আছে, আমার তো এত ক্রেস্ট আছে, অ্যাচিভমেন্ট আছে, অ্যাওয়ার্ডস আছে, একটু নিয়ে আসো দেখি। আমার এত টাকা, ব্যাংক ভর্তি ব্যালেন্স, একটু নিয়ে আসো, কত টাকা আছে একটু দেখি। তারা কখনোই না এই ধন সম্পদ, অ্যাওয়ার্ড, অ্যাচিভমেন্ট, অর্জন, এই বিষয়গুলো নিয়ে শেষ মুহূর্তে কথা তোলেনি। শেষ মুহূর্তে কথা তুলেছে সে তার কাছের কোনো মানুষকে দেখতে চায়, সে তার প্রিয় কোনো মানুষকে দেখতে চায়, প্রিয় কোনো মানুষকে পাশে চায়। ঠিক মসজিদের ঘটনার সাথে রিলেট করি, একদম বৃদ্ধ মানুষেরা সৃষ্টিকর্তাকে স্মরণ করছে ওই সময়ে। তারা এত শান্ত, তারা এত বিনয় থাকে, তারা এত চুপচাপ থাকে, তাদের সারাক্ষণ মনে হয় যে যে কোনো মুহূর্তে মৃত্যু তাদেরকে স্পর্শ করতে পারে এবং যে কোনো মুহূর্তে চলে যেতে হতে পারে। তাই তারা শেষ সময়ের যত প্রকার ভালো কাজ আছে, ভালোভাবে থাকা উচিত, তারা সেভাবেই থাকছে। কিন্তু আমরা যারা তরুণ, আমরা যারা ছোট, আমরা যারা বড় হচ্ছি, আমরা যারা যুবক বয়স উপনীত হচ্ছি, আমাদের যাদের বয়স বাড়ছে দিনে আমরা কি একবারও ভেবে দেখেছি যে মৃত্যু এই জিনিসটা বার্ধক্যের সাথে কোনোভাবেই সম্পৃক্ত না? মৃত্যু যে কোনো মুহূর্তে আসতে পারে, মৃত্যু যে কোনো মুহূর্তে আমাকে আলিঙ্গন করে নিতে পারে, মৃত্যুর কোলে যে কোনো মুহূর্তে আমরা ঢলে পড়তে পারি। এবং যখন আমরা মৃত্যুর কোলে ঢলে পড়ব বা তার ঠিক আগ মুহূর্তে, এই যে আমরা এত ঘৃণা ছড়িয়ে বেড়াই, আমরা কোনো ক্ষমতা দখলের জন্য এত লড়াই আমাদের, এই যে এত হানাহানি, এত হিংসা, বিদ্বেষ, ঘৃণা আমরা নিজের বুকের ভেতর লালন করি, আমরা একটা মানুষ আরেকটা মানুষকে দেখতে পারি না, এই যে এত কিছু, এত রেষারেষি, এত ঝামেলা ঝঞ্ঝাট আমরা বুকের ভেতর লালন করে চলছি, এই জিনিসগুলো কি আসলে মৃত্যুর আগ মুহূর্তে কোনো কাজে লাগবে? লাগবে না। এমনকি আমরাও একসময় যদি যদি এমন হয়, সৃষ্টিকর্তা বা আল্লাহ লিখে রাখেন যে ঠিক আছে তোমার মৃত্যু বৃদ্ধ বয়সে গিয়ে হবে, তাহলে ভেবে দেখেছেন কি যে আপনি একসময় বৃদ্ধ হবেন, আমরা একসময় সবাই বৃদ্ধ হব। এমন বৃদ্ধ হব যে আমরা আসলে আমাদের বল থাকবে না, হাত কাঁপতে থাকবে প্রতিনিয়ত, আমাদের হাত দিয়ে আমরা শক্ত করে কিছু ধরতে পারবো না।
ভেবে দেখেছেন কি যে বার্ধক্য একসময় আপনার উপরে উপনীত হবে, আপনি কিছু করতে পারবেন না, কোনো ক্ষমতা টাকা পয়সা কিছুই ম্যাটার করবে না আপনার কাছে? ভেবে দেখেছেন? তাহলে আমরা সবাই যখন একদিন বড় হব, বৃদ্ধ হব, মৃত্যুর কোলে ঢলে পড়ব, আমাদের যখন একদিন মৃত্যু হবে, আমাদের যখন কোনো কিছুই ম্যাটার করবে না, তাহলে আজ কেন আমরা নিজেদের মধ্যে বিনয়কে লালন করি না? কেন আমরা নিজেদের মধ্যে ওই আন্তরিকতা রাখি না? কেন নিজেদের মধ্যে ওই ভালোবাসা রাখি না, স্নেহ রাখি না? কেন রাখি না? কেন আমাদের মধ্যে এত ঘৃণা? কেন আমাদের মধ্যে এত হিংসা, বিদ্বেষ, রাগ? আমরা কেন বুকের ভিতর এত কিছু লালন করি ভালোবাসাটুকু ছাড়া? আমরা কেন মসজিদে যাই না ইবাদত করতে? আমরা কেন সৃষ্টিকর্তাকে স্মরণ করি না? আমরা কেন মানুষকে ভালোবাসি না? আমরা কেন পশু পাখিকে ভালোবাসি না? আমরা কেন ভালো হই না? আমরা কেন একে অপরের প্রতি সহনশীল হই না? আমরা সহানুভূতিশীলতা নিজের মধ্যে কেন লালন করি না? আমরা কেন নিজের ভেতর পরশ্রী কাতরতা লালন করি? আমরা কি একটুও টের পাই না? আমরা কি কবরস্থানগুলোর দিকে একটুও তাকাই না? আমরা কি মসজিদে নামাজ পড়তে গেলে একটু তাকাই না? কত বৃদ্ধ মানুষ আসছে, তার মৃত্যুর কথা স্মরণ করছে। এর জন্য বারবার মৃত্যুর কথা স্মরণ করা উচিত। তাহলে নিজের মধ্যে অনেক বিনয়টা কাজ করে। বিনয়ী হওয়া উচিত আমাদের সকলের। প্রচণ্ড বিনয়ী, শ্রদ্ধায় মাথা নত করে থাকা উচিত। তাহলে অন্য মানুষের সাথে আমাদের সম্পর্ক ভালো থাকবে, আমরা ভালো থাকবো, আমাদের ভেতর সুখ, শান্তি সব কাজ করবে। যখন আপনি সবসময় নিজের মধ্যে মানুষের প্রতি, প্রকৃতির প্রতি, পশু পাখির প্রতি ভালোবাসা লালন করবেন, তখন আপনার মধ্যে কোনো ঘৃণা, রাগ এসব কাজ করবে না, আপনার মধ্যে অশান্তি কাজ করবে না, আপনার মধ্যে শান্তিটুকুই কাজ করবে। পৃথিবী বদলাচ্ছে, মানুষ অনেক বেশি অ্যাগ্রেসিভ হচ্ছে, অনেক বেশি ঝামেলা লেগে থাকছে সব জায়গায়। আমরা যেন একটু চেষ্টা করি, আমরা যেন একটু শান্তিটা লালন করি নিজের মধ্যে, আমরা যেন বিনয়ী হই, নিজের মধ্যে যেন শ্রদ্ধাবোধ রাখি, কৃতজ্ঞতা বোধ রাখি, সহানুভূতিশীলতাটা নিজের মধ্যে চর্চা করি। প্লিজ, আমাদের সবারই একদিন বার্ধক্য উপনীত হতে হবে, মৃত্যুর কোলে ঢলে পড়তে হবে। আমাদের আসলে একদিন প্রতুল মুখোপাধ্যায়ের মতন চলে যেতে হবে। যত বড়ই শিল্পী হোক না কেন, আপনার কাজটা রয়ে যাবে। আমরা এখন সবাই স্মরণ করছি না যে আমি বাংলায় গান গাই, এই লোকটা আর নাই, শুধু গানটা বেঁচে আছে, সুন্দর গান, ভালো গান। আপনারা আপনার এইরকম ভালো ভালো কৃত কাজের কথা স্মরণ করে ভালো ভালো কাজ করুন। আমরা সবাই একদিন চলে যাব নিজেদের কাজগুলোকে রেখে, স্মৃতিগুলোকে রেখে। সো ভালো ভালো কিছু কাজ করুন, মানুষের সাথে ভালো আচরণ করুন, যেন ভালো কিছু স্মৃতি রয়ে যায়। আর কিছুই থাকে না। শেষ সময়ে এসে বিছানায় যখন থাকবো, মৃত্যুর সাথে পাঞ্জা লড়বো, মানুষে ভালোবাসার স্মৃতিটুকু ছাড়া আমাদের মধ্যে আর কিছুই থাকবে না। কাছের মানুষ ছাড়া আমাদের কাছে আর কিছু ম্যাটার করবে না। থ্যাংক ইউ সবাইকে।